প্রত্যেককে শুভ সন্ধ্যা। আমি হাসান ধাবক। আহ, ইংরেজি সাহিত্য পড়ায় একটা কলেজে ইংরেজি সাহিত্য নিয়েই চর্চা। বাংলা নিয়ে সেই অর্থে কোনোদিন চর্চা হয়নি, এবং শুধুমাত্র বাংলাকে ভালোবাসি বলে বারে বারে ফিরে আসি আহ, বাংলা নিয়ে চর্চা করার জন্য, শোনার জন্য, জানার জন্য। তা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার সালাম, আমার সশ্রদ্ধ প্রণাম। 21শে ফেব্রুয়ারি দিনটি বিশেষ একটা গুরুত্ব আমরা স্মরণ করে এবং ইহার তাৎপর্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই বেশ প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। এই দিনটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করার পাশাপাশি ভাষা নিয়ে বিস্তর চর্চা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সে কথা মাথায় রেখেই বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করা আবশ্যক। ভারতীয় উপমহাদেশের বঙ্গ জনপদের আদি ভাষা ছিল বাংলা, যেটাকে রক্ষা করতেই মূলত তৈরি হয় ভাষা আন্দোলন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ 1947 সালে দুটি খণ্ডে ভাগ হলে জন্ম নেয় ভারত এবং পাকিস্তানের। আর পাকিস্তান ছিল দুটি খণ্ডে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। যদিও সাংস্কৃতিক, ভৌগোলিক এবং ভাষাগত দিক থেকে এই দুই পাকিস্তান ছিল সম্পূর্ণ আলাদা। দুই পাকিস্তানের মধ্যে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল বেশি। ভাষা নিয়ে বাংলার মানুষেরা অনেক আগে থেকেই সচেতন ছিলেন, যেটি ব্রিটিশ শাসনকালে সৃষ্টি হয়েছিল। 1947 সালের বাংলার এক বৃহৎ অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং যাদের প্রধান ভাষা এবং মাতৃভাষা ছিল বাংলা। কিন্তু সেই সময়ের পাকিস্তানের সরকারের প্রশাসন বা সামরিক বাহিনী সব জায়গায় পশ্চিম পাকিস্তানের মানুষের উপস্থিতি ছিল বেশি। সরকার যখন উর্দুকে একমাত্র সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়, তখন পূর্ব পাকিস্তান থেকে প্রতিবাদ জানানো হয়। দাবি ওঠে বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে। এরপর পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন তাদের বিষয় তালিকা থেকে বাংলাকে বাদ দেয়। মুদ্রা এবং ডাক টিকিট থেকেও বাংলা অক্ষর মুছে দেয়। পূর্ব পাকিস্তানের সব শ্রেণী মানুষদের মধ্যে ক্ষোভ পুঞ্জীবিত হতে থাকে। এমন অবস্থায় 1947 সালে ডিসেম্বর মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1948 ফেব্রুয়ারিতে পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত সরকারি কাজে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের একটি প্রস্তাব দেন। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী এই প্রস্তাবকে বিভেদ সৃষ্টিকারী বলে উল্লেখ করেন এবং গণভোটে এই প্রস্তাব বাতিল হয়। এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ঢাকায়। 26শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং জগন্নাথ কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে সমস্ত শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে। প্রতিবাদ দিবস ও ধর্মঘট দিবস পালন করা হয় 29শে ফেব্রুয়ারিও। পুলিশের নিপীড়ন শুরু হয়, অনেক নেতা কর্মীদের গ্রেপ্তার করে। 2রা মার্চ দ্বিতীয়বারের মতো গঠন করা হয় রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ, যেখান থেকে শিক্ষার্থীরা 11ই মার্চ ধর্মঘটের ডাক দেয়। তৎকালীন শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী প্রতিবাদের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়। পুলিশ এবং সেনাবাহিনীর তোপের মুখে আন্দোলন চলতে থাকে। গ্রেপ্তার হয় অনেক ছাত্র এবং ছাত্র নেতারা।
যাদের মধ্যে ছিল শামসুল হক, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, শওকত আলী, কাজী গোলাম মাহবুব, রওশন আলম, আব্দুল লতিফ তালুকদার সহ আরো অনেকেই। এই বিশাল ঘটনার প্রতিবাদে তীব্রতা এই বিশাল ঘটনার পরে প্রতিবাদের তীব্রতা আরো বাড়ে, আন্দোলন আরো জোরদার হয়। 12 থেকে 15ই মার্চ ধর্মঘট দিবস পালন করা হয়। 21শে মার্চ এবং পরে 24শে মার্চ জিন্নাহ ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। জিন্নাহ জিন্নাহ ঘোষণা করেন, যারা বাংলা ভাষা আন্দোলনের নামে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তারা দেশের শত্রু এবং তাদের ক্ষমা করা হবে না। জিন্নাহ সংগ্রামী সংগ্রামী পরিষদের সমস্ত দাবি উড়িয়ে দেন। তারপরে আন্দোলনের তেজ কিছুটা নেমে আসে। কেটে যায় অনেকগুলি মাস। বাংলা ভাষার দাবি নিয়ে যে সমস্যা তৈরি হয়, পাকিস্তান সরকার সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, বরং বাংলা ভাষাকে আরবি হরফে লেখার দাবি ওঠে। বাংলা ভাষা আন্দোলনের স্মরণীয় সাল 1952। 21শে ফেব্রুয়ারি 1952 সালের সকাল 9টায় থেকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জড়ো হয়। দাবি উঠতে থাকে, স্লোগান উঠতে থাকে, মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষায় বলতে চাই। এদিকে পুলিশ শিক্ষার্থীদের চারিদিক থেকে ঘিরে রাখে। সকাল 11:30টার দিকে ছাত্রছাত্রীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই সময় পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে এই সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পুলিশকে কাঁদানো গ্যাস নিক্ষেপ না করতে অনুরোধ করেন এবং ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়তে নির্দেশ দেন। ঠিক এই সময়ে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গেই সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে আব্দুল জব্বার, রফিউদ্দিন, আব্দুল সালাম, আব্দুল বরকত সহ আরো অনেকেই। শহীদ হন 8-9 বছরের অলিউল্লাহ। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জনসাধারণের মধ্যে দেখা যায়। যে আন্দোলন এতদিন ছাত্র আন্দোলন হিসাবে পরিচিত ছিল, সে আন্দোলন জনমানুষের আন্দোলনের রূপ নেয়। গণ আন্দোলনের চাপের মুখে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। 1956 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। 52 ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষা আন্দোলন ছিল না, এটি ছিল বহুমাত্রিক। একদিক থেকে এই আন্দোলন ছিল অর্থনৈতিক এবং অন্য দিক থেকে ছিল এটির রাজনৈতিক চরিত্র। ভাষা আন্দোলনের পরে যে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার লম্বা লড়াই চলতে থাকে এবং 1999 সালে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটাকে আমরা ইউনেস্কো বলে থাকি, এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে ঘোষণা করা হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলন তো হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে, তবে ভারতবাসী হিসাবে আমরা সেটাকে কেন পালন করব? এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে ভারতবর্ষে 780টির বেশি ভাষা রয়েছে এবং হয়তো এটা দ্বিতীয় দেশ যার এত ভাষা রয়েছে। প্রথম দেশ আমরা যদি ধরি সেটা পাপুয়া নিউগিনির, যার সর্বোচ্চ ভাষা সংখ্যা 860টি এবং ভারতবর্ষের 740টি ভাষা রয়েছে। এই 740টি ভাষার মধ্যে 122টি ভাষা যেটাকে আমরা মেজর ভাষা বলছি এবং 1500 মতো ভাষা রয়েছে যেটাকে আমরা উপভাষা বা ডায়ালেক্ট বলছি। গণেশ এন দেবীর মতে যে ভারতবর্ষে 600 বেশি ভাষা যেগুলো পোটেনশিয়ালি এনডেঞ্জার হিসাবে ঘোষণা করা হয়েছে এবং 1961 সাল থেকে এখনো পর্যন্ত 220টির ভাষা মৃত্যু হয়েছে।
একটা ভাষার মৃত্যু মানে সেই ভাষায় যারা কথা বলতেন তাদের জাতিসত্তার মৃত্যু, তাদের পরিচয়ের মৃত্যু, তাদের সংস্কৃতির মৃত্যু, তাদের অহংকারের মৃত্যু। ইউনেস্কোর মতে প্রত্যেক 2 সপ্তাহ অন্তর কোন একটা ভাষার মৃত্যু ঘটে। ইউনেস্কো ভারতবর্ষের কয়েকটি ভাষাকে অবলুপ্তপ্রায় বা এন্ডেঞ্জার্ড হিসাবে ঘোষণা করেছেন। তাদের মধ্যে কয়েকটির নাম আমি বলছি। 1 নম্বর হচ্ছে বাল্টি ভাষা। এটি একটি তিবেটিক ভাষা যেটা ভারত এবং পাকিস্তানে কিছু সংখ্যক মানুষ বলে থাকেন। 4 লক্ষর কম সংখ্যক মানুষ এই ভাষা ব্যবহার করে এবং অনুমান করা হচ্ছে যে কয়েকশো বছরের মধ্যে এই ভাষা অবলুপ্ত হয়ে যাবে। দ্বিতীয় ভাষা হচ্ছে ডারমা। এটি একটি আদিবাসী ভাষা। 2006 সালে পরিসংখ্যান অনুযায়ী 2000-এরও কম সংখ্যক মানুষ এই ভাষায় কথা বলেন। তৃতীয় ভাষা হচ্ছে গ্যাংসলিট। এটা মণিপুর এবং আসাম এবং বার্মার কিছু সংখ্যক মানুষ ব্যবহার করেন। 2011 সালের সেন্সাস অনুযায়ী 7542 জন মানুষ এই ভাষায় কথা বলেন। এছাড়াও রয়েছে কোচ, ম্যান্ডেলি, নিহালি, সুমি এবং এরকম বহু ভাষা রয়েছে যেগুলো অবলুপ্তি প্রায়। যখন কোনো ট্রাইবের কোন সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ মানুষের মৃত্যু ঘটে, তাদের সঙ্গে তাদের ভাষা কিংবা উপভাষা কিংবা তাদের ডায়ালেক্টও শেষ হয়ে যায়। অধিকাংশ সময় তাদের প্রিজার্ভ করা কিংবা তাদের রেকর্ড করার কোনো ব্যবস্থাই থাকে না। ভাষাবিদ কিংবা সরকারের আরো সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন। খুব দুঃখজনক হলেও এরা খুব সত্য যে বছরে একটা দিনই আসে হয়তো আমাদের 21শে ফেব্রুয়ারি, যেখানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভাষার নিয়ে চর্চা করি এবং সেই ভাষা নিয়ে গর্ব করার একটা জায়গা আছে, অহংকার করার একটা জায়গা আছে, জানার একটা জায়গা আছে, সেটা নিয়ে প্রচার এবং প্রসারের ঘটে। তাই আজকের দিনটি 21শে ফেব্রুয়ারি বিশেষভাবে তাৎপর্য বহন করেছে চলেছে সারা পৃথিবীতে। এ প্রসঙ্গে বলা যায় বর্তমান সময়ে আহ, আমাদের পশ্চিমবঙ্গে অন্যতম ডক্টর মৃন্ময় প্রামাণিক ক্যালকাটা ইউনিভার্সিটির, উনি টোটো শব্দ সংগ্রহ নামে একটি শব্দকোষ প্রকাশ করেছেন, যেটাকে টোটো ভাষা রক্ষা করার যেটার মাধ্যমে টোটা ভাষা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। ওনাদের কুর্নিশ জানাই। 2024 সালে আজকের দিনে যে থিম রয়েছে ইন্টারন্যাশনাল মাদার টাং ডে, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। তো আজকের দিনে বাংলা ভাষা আন্দোলনের শহীদ স্মরণের পাশাপাশি ভাষা নিয়ে যারা চর্চা করছেন, ভাষাকে যারা রক্ষা করার কাজ করছেন, তাদেরকে কুর্নিশ জানাই। আজকে আমি আরো একবার এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আহ আহ ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে সঙ্গে তাদের ওয়েলকাম জানাই। সুমি আক্তার যাদবপুর ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পিএইচডি করছে এবং বেসের সঙ্গে বহুদিন সঙ্গে জড়িয়ে রয়েছে, বেসের অন্যতম একজন মেম্বার। তো সুমি আক্তারকে আমি অনুরোধ করব কবিতা বলার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ হাসান দা। আজ 21শে ফেব্রুয়ারি, তো একদম শুরুতেই হাসান দা খুব সুন্দরভাবে একটা আলোচনা করেছে, যেটা আমাদেরকে খুব মুগ্ধ করেছে এবং জ্ঞান সমৃদ্ধ আলোচনাও বটে। তো আজ বিশ্ব মাতৃভাষা দিবস। এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্বের দিন। বাংলাদেশে এই দিনটি বিজয়ের স্মৃতি হিসেবে পালিত হয়। এই দিনে আমরা আমাদের মাতৃভাষার ঐতিহাসিক মুহূর্তগুলো স্মরণ করি, আমাদের ভাষা ও সংস্কৃতির মূল্য উচ্চারণ করি। মাতৃভাষা আমাদের কাছে একটি অমূল্য উপহার, যা আমাদের সংস্কৃতি এবং ঐতিহাসিক সংস্কৃতির সাথে জড়িত। আসুন আমরা সবাই মাতৃভাষার মূল্যায়ন করি এবং এর সংরক্ষণে যোগ দিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার চেষ্টা করি। তো একটু আগে যিনি বললেন, উনি বললেন যে বাংলা মিডিয়ামে পড়ছে না সবাই, যে বাংলা মিডিয়ামে পড়লেই যে আমাদের বাংলা ভাষাকে সম্মান করা হয়, এটা কতখানি যুক্তিযুক্ত আমি জানি না, কারণ বাংলা মিডিয়ামে পড়েও বাংলা ভুল হয়। তবে যে মিডিয়ামে পড়ুক, মাতৃভাষাটাকে যেন সে সম্মান দেয়, এটাই আমরা দাবি রাখি। যাই হোক, আমি একটা ছোট্ট আবৃত্তি করব। তো কবি আবু জাফর আবায়দুল্লাহর লেখা কোনো এক মাকে। কবিতাটার নাম কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে,
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করে না। মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর ওপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত তার খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখ চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকাটার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। থ্যাংক ইউ। সুমি বরাবরের মতো এবারও আমাদের তার কবিতা আবৃত্তি দিয়ে আমাদের মুগ্ধ আহ আগেও করেছে, আজও করলো। সুমিকে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় আর একটা কবিতা পড়ার জন্য, এখনই যদি না, রেডি একটু থাকে। পরে বলি। আসলে এটা তোমার জন্যই আমি আলাদা করে রেকর্ড করলাম, আলাদা করার জন্য। ও আচ্ছা আচ্ছা। তো হাসান দা, এটা আমার একটাই আপাতত, তুমি এটা একটু স্টপ করে দাও। আমি শেষের আচ্ছা, দিকে না হয় আরেকবার বলি, সাবিনা ম্যামের সঙ্গে। এরপরে আমাদের রয়েছে একটা কালচারাল প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমরা পেয়েছি কিছুজন অলরেডি আমাদের এখানে নাম লিখিয়েছেন। আমি এক এক করে তাদের নাম আমি লিখবো, ডাকবো। অনুগ্রহ করে আপনি যদি এখানে উপস্থিত থাকেন, আপনি একটু আনমিউট করে নিজেদের কথা বলবেন। প্রত্যেকে আমি অনুরোধ করব যে আপনারা যতটা অল্প সময় নেওয়া সম্ভব হয় একটু নেবেন, কারণ বাকি অনেকটা আমাদের লম্বা লিস্ট রয়েছে। সুতরাং সবাই যেন সুযোগ পায় বলার, সেটা আমি অনুরোধ করব। মোহাম্মদ আব্দুর রাকিব, আপনি আছেন এখানে? আসিফ রেজা আনসারি, নাজমে ফুরকানুল হক, মালি ভাই। হ্যাঁ, আমি আছি উপস্থিত। আচ্ছা, আপনাকে আমি অনুরোধ করবো আপনি আপনি বলার জন্য। ঠিক আছে, অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এই প্রোগ্রামের সঞ্চালক এবং যিনারা এই প্রোগ্রামে অর্গানাইজেশন করেছেন, সবাইকে আমার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে আমার কবিতা বলার আগে আমি বলছি, মানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিছু বলেছিলেন। উনার মতে ইংরেজি বা ফার্সি ভাষায় চিন্তা করা যায় না। ইংরেজি লিখতে পারো, কিন্তু মাতৃভাষাকে বড় না করে তুললে চিন্তা চিরদিন ছোট হয়ে থাকবে। সুতরাং আমাদের কাজ হলো যা যার যা নিজের যা ভাষা, সেই ভাষাতে নিজের চিন্তাধারা প্রকাশ করা। আর সেই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমি ছোট থেকে কবিতা লেখালেখি করি, প্রায় 2003-2004 থেকে। তো আমি প্রায় কবিতা আমার অনেক লেখা হয়েছে, যদিও আমি প্রচারের আড়ালে আছি। আমি বর্তমানে পশ্চিম বাংলা এবং বাংলাদেশেও কবিতা লেখালেখি করি। সাধারণত আমি মালি ভাই টাইটেলে কবিতা লিখি। তো আজকে আপনাদের সামনে আমি আমার দুটো ছোট্ট কবিতা বলবো। প্রথম কবিতা হলো ক্ষমতা লোভী। দূর হতে অনেক দূরের, কাছে থেকে অনেক কাছের,
সত্য থেকে বিচ্যুতি ঘটেছে, মানুষ ধুকে ধুকে মরছে। নির্মম মানুষের কাছে মানুষ অসহায়, আজ মানুষের কাছে নিষ্ঠুর হৃদয় আজ করছি হত্যা মানুষের ভাইকে। অথচ কিছু মানুষ কাঁদছে মানুষের জন্য, আর আমি বিবেক বোধহীন হয়ে রক্ত খেলায় মেতে উঠেছি আজ। মারছি মানুষ, মরছে মানুষ, অনুশোচনা নেই, নেই ভালোবাসা, আছে তো শুধু ক্ষমতার লোভ। আমার দ্বিতীয় কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। কবিতার নাম এ কেমন শাসক। এই রাজার রাজ্যে মেয়েদের নাই স্বাধীনতা, মেয়েদের নাই অধিকার। আইন হচ্ছে গরুকে নিয়ে, গোহত্যা মানে সারা জীবন কারাদণ্ড। আর মেয়েদের ধর্ষণ করে সমাজে তারাই দাপিয়ে বেড়ায়। বাহ বাহ বাহ, এই রাজার রাজ্যে নাই কেহ সুখে, অন্য ধর্মের মানুষ মরছে ধুকে ধুকে তাদের আহারে বিহারে। পোশাকে আশাকে তাদের জীবন নিয়ে খেলা হচ্ছে। বাহ বাহ বাহ, ধর্ম নিরপেক্ষতা আর রইল কই? রাজা তুমি যা বলবে তাই কি সত্য? বাহ বাহ বাহ, তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোন দেশে আছো? সে দেশের সংবিধান কি মানো না? বাহ বাহ বাহ, এই রাজার রাজত্বে দলিতরা মরছে। এই রাজার রাজত্বে মেয়েদের মান সম্মান লুণ্ঠিত হচ্ছে প্রতিদিন। বাহ বাহ বাহ, এই রাজার রাজত্বে যুদ্ধের দামামা বাজছে প্রতিদিন। এই রাজার রাজত্বে নির্যাতন, হত্যা, খুন, দুর্নীতি সবই হচ্ছে। বাহ বাহ বাহ, এই রাজার রাজত্বে সাধারণ মানুষকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র চলছে। চলছে মহান ভারতকে ভেঙে দেওয়ার অদম্য প্রয়াস। অকপটে একটা প্রশ্ন মাথায় এলো, এ কেমন সমাজ? এই বলে আমার সংক্ষিপ্ত কবিতা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অসাধারণ দুটি কবিতা শোনালেন মালি ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা যাব, এখানে আমাদের উপস্থিত রয়েছেন রাফিয়া সুলতানা। রাফিয়া সুলতানা ম্যাডাম, যদি আপনি থাকেন, আপনি একটু আনমিউট করুন এবং আপনি কবিতা পড়বেন। আপনি আপনার কবিতা পড়তে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। রাফিয়া সুলতানা। আমি একজন লেখিকা, বেশিরভাগই কবিতা লিখি, এছাড়াও গল্প লিখি, প্রবন্ধ লিখি। তো আজকে আমি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার মাতৃভাষা বাংলা নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করব। স্বরচিত কবিতা, সে আমার মাতৃভাষা বেজায় খাসা। ও আমার বাংলা মাগো, জন্মেছিলাম ভাগ্যে কত, পুণ্যে শত, তোমার মাটির গর্ভে বলে। শিখেছি বলতে এমন সুধাই ঠাসা মধুর ভাষা, বসে গোমা স্নেহচ্ছায়ে তোমার কোলে। এ আমার বাংলা ভাষায় ভালোবাসায় মধুই যেন প্রতি পদে ফোঁটায় ফোঁটায় পড়ছে গলে। বলতে যেতা এতই মিঠে, গিটে গিটে শুনতে কানে আবেশ মেশায়, মেদুর নেশায় পড়ছি ঢলে। লিখছি বর্ণমালায় খাতার পাতায় লাইন ধরে পরস্পরে বসিয়ে পিঠে, যখন জেতার সেই আদলে হচ্ছে মনে মুক্তা যেন ছড়ানো সব সার বেঁধেছে
কি সৌন্দর্যে কোন সে শোভায় এ দঙ্গলে। বুঝেছি আজকে সে কি উন্মাদনায় মজেছিল মৃত্যুপণে তোমার যত মুক্ত মোনা দামাল ছেলে। এই ভাষাকেই করতে স্বাধীন, ভেঙে কঠিন অস্বীকৃতির বন্দিখানা, বন্ধ যখন অন্ধ জেলে। পেয়েছি আজ যেও সেই ভাষা দিবস করে বিবশ বিশ্ববাসী, রাজার সাজে তাদেরই বিপ্লবের ছলে। এ আমার বাংলা ভাষা, ভরেছে মন কেড়েছে প্রাণ প্রতীকে তার, বিশ্ব মাঝে সকল জাতির হৃদয় তলে। তাই তো বলছি গোমা, আমরা সবাই গর্ব করে দর্প ভরে দীপ্ত ভাষে সল্লাসে আর অবহেলে। সে আমার মাতৃভাষা বেজায় খাসা, ঝরাচ্ছে যা অমৃত রস উচ্চারণের পলে পলে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাফিয়া সুলতানা ম্যাডামকে। উনি অসাধারণ একটা কবিতা উনি পাঠ করলেন বাংলা ভাষা মাতৃভাষা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আমাদের রয়েছেন আসিফ ইকবাল। উনি যদি থাকেন আপনি আনমিউট করুন। আছি স্যার। হ্যাঁ, আপনি আপনার কবিতা পড়ুন। স্যার আমি গান বলবো স্যার। হ্যাঁ, আপনার একটু ছোট্ট পরিচয় দিয়ে আপনি আপনার গান বলতে পারেন। হ্যাঁ, আমার নাম আসিফ ইকবাল। আমি মুর্শিদাবাদ জেলার ছেলে। আমি এখন হোটেল ইন্ডাস্ট্রিতে জব করি। পাশাপাশি আমি লেখালেখিও করি। আমার লেখা বাংলাদেশের মেঘনা পত্রিকাতেও ছাপানো হয়েছিল। আর আমার একটা পরিচয় আছে, আমার দাদার নাম হচ্ছে জান মোহাম্মদ শেখ। তিনি বাংলাদেশের যখন স্বাধীনতা ৭১-এ যখন যুদ্ধ হয়, তখন আমার দাদু ভারতীয় সৈন্যবাহিনীদেরকে অস্ত্র, আমাদের সেই সময় গরুর গাড়ি ছিল, পুলিশদেরকে গরুর গাড়িতে করে অস্ত্র পুলিশদেরকে বইয়ে তাদেরকে রাজশাহীতে সেই সময় অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমাদের বাড়িটা একদম রাজশাহী জেলার পাশাপাশি। তো এটা আমি নিজেকে গর্ববোধ করি। আর এই দিনটা আমার কাছে একটা ভীষণ গর্বের দিন। দাদু এখন নেই, তিনি মারা গেছেন। তো আমি সবাইকে এই শুভ সন্ধ্যায় সকলকে সালাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। আমার যে গানটা হচ্ছে, আমি বাংলায় গান গাই। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো, শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলা মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা, আহা, হা, আহা, হা। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হা আহা হা আহা হা আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র মেশে ১৩ নদী ৭ সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আহা হা আহা হা আহা হা আহা আহা হা আহা হা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসিফ ইকবাল ভাইকে। আমাদের আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে রয়েছেন মেহবুবা খাতুন, আমি ওনার নামটা হয়তো আমি এড়িয়ে গেছি। সো মেহবুবা খাতুন ম্যাডাম, আপনি যদি থাকেন আপনি আনমিউট করুন, আপনি ওটাই কবিতা বলবেন। মেহবুবা খাতুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মেহবুবা খাতুন মালদা জেলা থেকে বলছি, সহশিক্ষিকা একটি বিদ্যালয়ের। আমি আজকে একটা ছোট্ট একটা কবিতা আবৃত্তি করছি, সেটা কবি আল মাহমুদের লেখা ২১-এর কবিতা। ফেব্রুয়ারির ২১ তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কবিতা আবৃত্তি করার জন্য ২১শে ফেব্রুয়ারি নিয়ে। আচ্ছা, আমাদের পরবর্তী যিনি রয়েছেন ওয়াসিফ আহমেদ ভাই, উনি আপনি রয়েছেন কি? উনি যদি না থাকে, পরবর্তী আমাদের হাসনে আরা বেগম।
উনি হয়তো নেই। মুস্তারি বেগম, সুমি আক্তার, সুমি তুমি রয়েছে কি? হ্যাঁ, সুমি রয়েছে। সুমি, তুমি তোমার কবিতা হাসান দা, আমি গান আছি। যেটা করে। আমি জাস্ট একটু 2 মিনিট একটু সময় চাইছি, আমি জাস্ট বাড়ি ঢুকলাম। আচ্ছা, এর মধ্যে আমাদের হাত তুলছেন রাকিবুল ইসলাম, আপনি যদি বলেন। সকলকে শুভ সন্ধ্যা। আমি মূলত সহ শিক্ষক একজন, জঙ্গিপুর হাই স্কুলের। তো আমি লেখালেখি করি টুকটাক, ঠিক সেইভাবেই আমার একটি লেখা, মনের ভাষা। মৌলিক অধিকার রক্ষাকল্পে সংগঠিত হয়েছিল গণ অবস্থান, বিক্ষোভ, মিছিল, সমাবেশ দেখেছিল উর্দু প্রধান পাকিস্তান। আন্দোলন দমনের অজুহাতে নির্বিচারে করে গুলিভেদ, মাটিতে লুটিয়ে পড়ে বাদামতলার রফিক আহমেদ। রক্তে রঞ্জিত হয় রাজপথ, ভুলেনি দেশ তোমার বলিদান। লক্ষণপুরের কলেজ ছাত্র তেজোদ্দীপ্ত তরুণ সালাম। মেডিকেল শিক্ষানবিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ বাবলার বরকত। জাতীয় চেতনায় উজ্জীবিত পাঁচুয়ার আব্দুল জব্বার। জ্বালিয়েছিলে মনের মাঝে বাংলা ভাষার চেতনা। উজ্জীবিত আমরা আজই করি ভাষা শহীদের বন্দনা। তোমাদের রক্ত স্রোতে সিক্ত হলো মাতৃভূমি, মুক্ত হলো ৭১, ভাষা পেল বঙ্গভূমি। বলিদান অম্লান করতে গড়ে ওঠে ভাষা শহীদ মিনার স্মৃতি। মায়ের মনের ভাষা ৫৬ই পেল স্বীকৃতি। সকলকে ধন্যবাদ। আমার এই ছোট্ট নিবেদন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাইকে, আপনি অসাধারণ একটা কবিতা পড়লেন। আচ্ছা, আমাদের এর মধ্যে যারা সুমি, তুমি কি এখন বলতে পারবে নাকি একটু পরে? আমি কি আরেকটা কবিতা বলবো? আরেকটা কবিতা হ্যাঁ, আপনি সময় হবে? বলতে চাইলে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। না, আচ্ছা, ধন্যবাদ। জ্বালিয়েছিলে মনের মাঝে বাংলা ভাষার চেতনা। উজ্জীবিত আমরা আজই করি ভাষা শহীদের বন্দনা। দুই এক কলি ইংরেজি শিখে করি অন্য কোনো বাসনা। গর্বে বুক ভরে বলি আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা ব্রাত্য আজই বিশ্বায়নের এই প্রদেশে। মনের ভাষাকে বিপন্ন করে ভেসে চলি নিরুদ্দেশে। গড্ডালিকায় গা ভাসিয়ে বাংলাকে আজ পণ্য করে নিঃস্ব করে মায়ের ভাষা প্রতিদিনই যাচ্ছি সরে। সত্যি আজ আমরা বড়ই অসহায়। চোখের সামনে দেখছি আমরা যে আমাদের বাংলা ভাষা, মাতৃভাষা, আমরা আজকের দিন ভাষা দিবস পালন করছি, অথচ আমরা প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করছি এবং গর্ব করে বলি আমার ছেলে বাংলা মিডিয়ামে পড়ে না। এবং সত্যি এটা আমরা অসহায়, এবং এই অসহায়তা কাটিয়ে ওঠার জন্যই আমাদের যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করি তাদেরকে এগিয়ে আসতে হবে। বেশ, এই সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ সকলকে। নমস্কার। রাকিবুল ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, উনি দুটো কবিতা পড়লেন। সুমি, এবার হ্যাঁ তুমি হাসান দা। থাকো, একটু হুম। তুমি ওয়েট করো। হুম।